18 থেকে 20 বছরের ছেলেমেয়েরা মিলিয়ন মিলিয়ন টাকা উপার্জন করছে, আর আপনি এখনো 30-40 হাজার টাকার চাকরিতে আটকে আছেন বা সারাদিন শুধু ভাবছেন কিভাবে অনলাইনে টাকা উপার্জন করবেন, কিন্তু এখনো 1 টাকা পর্যন্ত রোজগার করতে পারেননি। এতে আপনার দোষ নেই, দোষ আসলে তাদের যারা আপনার স্থায়ী সমস্যার জন্য সাময়িক সমাধান দেয়। যদি সত্যি বড় অঙ্কের অর্থ উপার্জন করতে চান, তাহলে আপনাকে কোনো অনলাইন কাজ নয়, বরং একটি অনলাইন ব্যবসা শুরু করতে হবে, যা আপনাকে লাখ বা কোটি টাকা আয় করিয়ে দিতে পারে। আর বিশ্বাস করুন, ডাটা এন্ট্রি বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মতো কাজ থেকে এটি সম্ভব নয়। এমনকি ড্রপ শিপিং এর মতো ব্যবসাতেও এত ভিড় হয়ে গেছে যে আপনার পণ্য বিক্রি হওয়া প্রায় অসম্ভব। তাই এই ভিডিওতে আমি এমন 3টি অনলাইন ব্যবসার কথা বলবো যা একজন নতুন ব্যক্তি ও শুরু করতে পারবে, আর এখনো এগুলোতে প্রতিযোগিতা একেবারেই কম। বিদেশে এই ব্যবসাগুলো থেকে মানুষ ইতোমধ্যে মিলিয়ন ডলার উপার্জন করছে, কিন্তু বাংলাদেশ বা ভারতে এখনো অনেকেই এ সম্পর্কে জানে না। তো চলুন শুরু করা যাক। প্রথম ব্যবসা, ইনফ্লুয়েন্সার মার্কেটিং ম্যানেজমেন্ট। আজকাল কন্টেন্ট ক্রিয়েটরদের সংখ্যা বাড়ছে, যার ফলে ব্র্যান্ড স্পন্সরশিপ চাহিদা বাড়ছে। আপনি যদি এই বাজারে কাজ করতে পারেন, তাহলে সহজেই বড় ইনকাম করতে পারবেন। আপনার কাজ হবে ব্র্যান্ড এবং কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে মধ্যস্থতা করে ডিল ফাইনাল করা এবং কমিশন নেওয়া। বর্তমানে ইনফ্লুয়েন্সারদের স্পন্সরশিপ ডিল থেকে প্রায় 15 থেকে 25% পর্যন্ত কমিশন নেওয়া যায়। এমনকি 50,000 সাবস্ক্রাইবার থাকা একজন ইউটিউবার সহজেই 10 লাখ টাকার স্পন্সরশিপ পেতে পারে, যার 20% কমিশন নিলেও 2 লাখ টাকা উপার্জন করা সম্ভব। এই কাজ শুরু করতে হলে আপনাকে প্রথমে ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং ব্র্যান্ড খুঁজে বের করে ডিল করিয়ে দিতে হবে। ইমেল মার্কেটিং নেগোসিয়েশন দক্ষতা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দ্বিতীয় ব্যবসা, সাস বা সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস ডেভেলপমেন্ট। সাস মানে হচ্ছে সফটওয়্যার যা কোনো নির্দিষ্ট সমস্যার জন্য সমাধান দেয়, যেমন শপিফাই অনলাইন শপ তৈরির জন্য, জুম ভিডিও মিটিং এর জন্য। কিন্তু এখন আর সফটওয়্যার বানানোর জন্য কোডিং জানা বাধ্যতামূলক নয়। আপনি bubble.io এর মতো নো কোড টুল ব্যবহার করে সাস তৈরি করতে পারেন। যদি মাত্র 1000 জন ব্যবহারকারী প্রতি মাসে $5 করে সাবস্ক্রিপশন ফি দেয়, তাহলে আপনার মাসিক ইনকাম হবে $5000। আবার যদি আপনার সাস সফটওয়্যার ভালো হয়, তাহলে সেটি 2 থেকে 3 কোটি টাকায়ও বিক্রি করতে পারেন। তৃতীয় ব্যবসা, ড্রপ সার্ভিসিং। এটি ড্রপ শিপিং এর চেয়ে সহজ এবং লাভজনক। এখানে আপনাকে কোনো প্রোডাক্ট বিক্রি করতে হবে না, বরং সার্ভিস বিক্রি করুন। উদাহরণস্বরূপ ধরুন, কেউ একটি ভিডিও এডিটিং সার্ভিস নিতে যাচ্ছে। আপনি একজন এডিটর থেকে 2000 টাকায় কাজ করিয়ে ক্লায়েন্টের কাছে 5000 টাকায় বিক্রি করলেন, তাহলে 3000 টাকা আপনার লাভ করলেন। বাজারে প্রচুর ফ্রিল্যান্সার পাওয়া যায় যারা কম মূল্যে কাজ করতে প্রস্তুত। আপনাকে শুধু ক্লায়েন্ট ও ফ্রিল্যান্সারদের মধ্যে মধ্যস্থতা করতে হবে। এছাড়াও আরো অনেক ধরনের ব্যবসা আছে, যেগুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিও আনবো। বিশ্বাস করুন, 2025-এর মধ্যে বিশালভাবে জনপ্রিয় হবে এই 3টি ব্যবসা, যেগুলো এখনই চর্চা করা জরুরি। আপনার যদি এই ধরনের ভিডিও ভালো লাগে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটা যদি আপনার একটু উপকারে লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন।